আসসালামু আলাইকুম। আপনারা এখন গাইবান্ধা পলাশবাড়ি মোড় থেকে আমরা যাব দিনাজপুর হিলি বর্ডার সৌন্দর্য দেখার জন্য। আমরা এখন আছি পলাশবাড়ি মোড়। এখানে সেনাবাহিনীর সাথে দেখা হয়ে গেল। সেনাবাহিনী আমাদের ক্যামেরার সামনে বন্দি হয়ে গেল। পলাশবাড়ি একটা ভালোই জায়গা। এখান থেকে আমরা এখন রওনা দিলাম। যেতে যেতে পলাশবাড়ি ভূমি কমিশনার অফিসটা দেখা হয়ে গেল। এখন আমরা রাস্তায় আছি, আরেক সহযোদ্ধাকে নিব। রাস্তার মধ্যে আরেকজন লোকে দেখা হয়ে গেল, সহযোদ্ধা ওর বাইক আর আরেক আমাদের সহযোদ্ধা দেখা রাজীবের গেল বাইক, এই গাইবান্ধা। দুইটা বাইক নিয়ে আমরা এখন হিলির উদ্দেশ্যে রওনা হব। আমরা এই জায়গা থেকে এই যে সবাই আমরা মিলে এখন একবার হিলি চা বেক নিয়েছিলাম। এই দেখুন সুন্দর যায়, এত সুন্দর একটা রাস্তা, ভিউ কারে কয় ওয়াও। রাস্তার পথে যেতে যেতে একটা ভাইরাল ব্রিজ দেখা হয়ে গেল। এখানে সব টিকটক সেলিব্রিটিরা আসে বিকালে টিকটক করার জন্য। এটা একটা ভাইরাল ব্রিজ। রাস্তার ভিউটা দেখলে মানে মাথায় নষ্ট, মানে এত সুন্দর একটা ভিউ যে গাইবান্ধা না আসলে বুঝতাম না। দিনাজপুরে যাইতে যাইতে আপনার দেখা হয়ে গেল ঘোড়াঘাট। ঘোড়াঘাটের কাছাকাছি, খুব কাছাকাছি এসেছি। এখনও ওর গাড়িতে আবার তেল নাই, দুজনের গাড়িতে তেল ভরতে হবে। তেল ভরার পর এখন আবার হিলির উদ্দেশ্যে রওনা হব। এখন তেল ভরবো। পথে দেখা হয়ে গেল বীরারামপুর ফুলবাড়ি। রাস্তাটা অস্থির একটা রাস্তা। এখন হয় আসছে রেস করতে, কই ভাই কে এর আগে কে যেতে পারে, মানে হুন্ডা এত টান রাস্তা দিনাজপুরের, ওয়াও। অবশেষে দিনাজপুর হিলি বর্ডারের রাস্তায় ঢুকে গেলাম। এই যে উপজেলা পরিষদ দিনাজপুর, দিনাজপুরের সামনে। এই রাস্তাটা একটু ভাঙাচোরা। আর সামনে একটা মসজিদ দেখাই, দেখেন মসজিদটা এত সুন্দর, ও যে বলার বাইরে, এত সুন্দর একটা আল্লাহ পাক সৃষ্টি করেছে, কি বলবো। এখানে আচ্ছা আরেকটা জিনিস বলার বাইরে ছিল, যে এখানে একটা দিনাজপুরের মসজিদ আছে। এটা ওই মাটির তল থেকে হয়েছিল, অনেক পুরনো। এটা যেভাবে আছে সেভাবে মাটির উপরের থেকে তল থেকে অটোমেটিক উঠছে। এটা অনেক বছরের পুরনো। এখানে অবশ্যই সবাই আসবেন। এই মসজিদটা কে কে দেখেছেন? মসজিদের পুষ্করণী ওরা নামছে, ওরা বলতেছে ভাই একটু মসজিদটা দেখি। আমরাও কি মসজিদটা দেখি, সবাই একটু ক্লান্ত, দোকানে ঝালমুড়ি খাবো। মসজিদটা আমি এখন যাচ্ছি, মসজিদটা আপনাদের ভিতরটা পুরোটা দেখাবো। যে মসজিদের একটা সৌন্দর্য দেখলে বুঝতে পারবেন এই মসজিদটা কে কে গেছেন। আর বলেন তো এটা কি মসজিদ? এটা হলো আপনার সমানা কি মসজিদ বলে, অস্থির একটা মসজিদ। যেটা দেখুন, এটা আল্লাহ পাকে এরকম সৃষ্টি করেছে, এটা বলে মাটির তল থেকে উঠেছে, অনেক পুরনো। এটা কোনো কাজ করে না, এটা যেভাবে আছে সেভাবেই। আপনার এরকম মসজিদ আমি প্রথম দেখলাম, যেটা মানে এখানে আপনি যেটা মান্যত করবেন সেটাই মান্যত পূরণ হবে। হুজুরে বললাম, সালাম দিলাম হুজুরে। পরে হুজুরে বললো যাও উপরে। আমি জুতা বাইরে খুলতে চেয়েছিলাম, কিন্তু জুতা বলতেছে ভিতরে খুলতে। দেখুন মসজিদটা দেখলে বুঝতে পারবেন, ভিতরে সৌন্দর্য অনেক, কিন্তু ভিতরে যাওয়া হয় নাই। দেখুন অনেক বছরের পুরনো বলে এই মসজিদটা ছিল। এত সুন্দর একটা মসজিদ, মানে বলার বাহিরে। কে কে এখানে আসছেন, এই মসজিদটা দেখছেন? এটা মাটির নিচ থেকে অটোমেটিক এটা উঠেছে, এটা কেউ ভাঙতে পারে না। এটা যেভাবে আছে সেভাবেই, এরকমই মসজিদ। কি সুন্দর মসজিদ, তাই না? আল্লাহ পাক চাইলে না, কি চাইলে না পারে। যাক, দিনাজপুরে আইসা আমি এটা খুব মজা পেলাম এবং আনন্দিত হলাম এই মসজিদটা দেখে। মানে যদি আল্লাহ পাক করতো তাহলে শুক্রবারের নামাজটাও পড়তাম এখানে। মসজিদ দেখা শেষ, ঘোরা শেষ। এখন আমরা আবার হিলি বর্ডার উদ্দেশ্যে রওনা। রাস্তাটা ভাঙ্গা। ওই আমার ক্যামেরা নিয়েছে, ক্যামেরাম্যান হলো রিয়াদ। রিয়াদ ক্যামেরা নেওয়ার পরে বলতেছে ভাই দেন ভিডিও করি। ওই যে ভিডিও করবো পিছ দিয়ে আমরা বাইক চালাবো, সেটা জানতাম না। যাই হোক, ভিডিওটা ভালোই হয়েছে, অস্থির একটা ভিডিও হয়েছিল। ভিউটা দেখুন, রাস্তার ভিউটা দেখলে আপনারা বলতে পারবেন যে রাস্তা না অন্য কিছু। কারণ এইভাবে রাস্তাটা ভাঙ্গা ছিল, সেমন একটা সুবিধার ছিল না। তাই সবার হাই দিলাম। সবাই আমাদের দিকে তাকায় আছে, কেন জানি না। এই যে আমাদের গাড়ি সহযোদ্ধা। জি, যাক, এখন ভালো একটা পজিশনে ছিলাম। সামনে দেখতে থাকুন, আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো। অবশেষে হিলি পৌরসভাতে ঢুকে গেলাম। হাকিমপুর হিলি পৌরসভা আর 6 কিলোর মতন আছে। যেতে যেতে ওই কথা বলতেছে ভাই দেখুন সামনে যাই। অবশেষে হিলি বর্ডারে এসে পড়লাম, হিলি হলবন্দর। এই যে হিলির সামনে, হিলির গাড়ি, যে ইন্ডিয়ার গাড়িগুলো, রাক্ষসের গাড়ি কীরকম, এটা হলো হিলি বর্ডার। এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ার রাক্ষসের গাড়ি দেখলে মাথা নষ্ট হয়ে যায়, মানে গাড়িগুলো কীরকম জানি। এই যে এসেই পড়লাম অবশেষে। ইন্ডিয়ার থেকে গাড়ি বের হচ্ছে, এই যে ইন্ডিয়ার গাড়িগুলো হিন্দিতে লেখা। দেখুন পুরা ইন্ডিয়ার গাড়ি এটা, হিন্দিতে লেখা। অনেক গাড়ি বেরিয়েছে, এই যে ইন্ডিয়া, অল ইন্ডিয়া। ওই যে সামনে বর্ডার থেকে এসেছে হিলি বর্ডার। অবশেষে এসে বললাম, ওই যে হিলি বর্ডার, ওই যে বিজিবি আমাদের, আর ওই ইন্ডিয়া থেকে গাড়ি আসছে একেবারে হিলি বর্ডার। এখানে নেমে তুমি আপনাদেরকে সব দেখাবো। এই যে আপনার হিলি হল বন্দর, এই যে আপনার হিলি হল বন্দর, সব এখানেই যে আমদানি হয়। এখানে রপ্তানি। নামলাম গাড়ি থেকে, নামার পর
ওদের জন্য বের হতেছে। আমি একটু সামনে যাচ্ছি। এই যে আপনার ইন্ডিয়া থেকে গাড়ি বের হচ্ছে, ইন্ডিয়ার থেকে এই যে গাড়ি বের হচ্ছে, ওই যে বিজিবি আর ওই যে ইন্ডিয়ার বিএসএফ গুলা। এই যে তখন আমরা হল বন্দরে যেটা স্টেশনে দিক দিয়ে এসেছিলাম, এসে এদিক দিয়ে ঘুরতেছি, দেখতেছি হল বন্দরে যাব, স্টেশন যাব, স্টেশন গিয়ে এখানে আরও অনেক নতুন জিনিস দেখাবো, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন জিনিসটা কি। কার ভিডিও নিচ্ছে? আরে সবার ভিডিও। এটা বড় গেটটা, এটা বড় গেটটা। এই যে সবাই হিলিতে, এখন বর্তমানে হিলিতে, এই যে হিলি বর্ডার এবং এই যে স্টেশন। হিলি বর্ডার স্টেশনটা একটু ঘুরে দেখলাম। ওই যে হিলির স্টেশন, হিলি স্টেশনে তেমন লোক নাই, কারণ এখানে লোক নামেও না তেমন। এই যে হিলি স্টেশন এটা বন্ধই পড়ে আছে ধরতে গেলে, এখানে তেমন একটাই হয় না। একটু স্টেশনটা ঘুরতেছি, তারপর এক পর্যায়ে রিয়াতে বলতেছে, ভাই দেন ক্যামেরাটা ধরি, আপনি এদিকে হাঁটেন। আমি একটু হাঁটলাম, স্টেশনগুলো দেখাচ্ছি। মানে একটা সুন্দর একটা জায়গা, যেটা না আসলে বুঝতাম না। দিনাজপুর হিলি বর্ডার সবাই হয়তো চিনেন। আমরা এখন ইন্ডিয়াতে আছি, মানে এই পাশে ইন্ডিয়াতে আছি বর্তমানে। এই সেই হিলি বর্ডারের বিখ্যাত হাতি চানাচুর, ঘটি চানাচুর খাইতে মজা। খালি চাচা একটু পরে নাচবো এই চানাচুরটা দিয়া, সবাই দেখুন, দেখলে বুঝতে পারবেন। আর অবশ্যই হিলি বর্ডার আসলে চাচার ঘাটি চানা কিছু খাওয়া যাবেন। চাচার চশমাটা দেখেছেন? 100 আপনার চশমা তো চাচার চশমা সেই পাওয়ার। লাখ টাকার চশমা কাছে। চাচার চশমা হলো লাখ টাকার চশমা, আর আমাদের চশমা হলো 2 নম্বর চশমা। চাচার চশমা অস্থির চশমা, লাখ টাকার চশমা দিলেও পাওয়া যাবো না। দেন চাচা কিভাবে বানায়, লয়ে লইছিস তোরা? ওই যে লয়ে লইছে, খায়া লাইছে অলরেডি, আর আমরা পাই না। আরেকটা কথা না বললেই নয়, এই যে মুক্তি আমরা যে 36শে জুলাই ঘটিয়েছিলাম, 36শে জুলাই এখানে হিলি বর্ডার, এখানে লেখা পানি লাগবে পানি। শাপলা চক তো 2013, তারপর বিকল্প আমরাই, মেধার বিজয়। এটা একটা ভালো যে হিলি বর্ডারে যে রেল স্টেশনে কথা ক্লাব পুলিশ ফাঁড়ি, এখানে এটা স্থাপিত করা হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি, চলে যাইতে যাইতে রাস্তায় কিছু দেখা হয়ে গেল। এই দেখুন, এই যে পুলিশ ফাঁড়ি, যে বাংলাদেশ পুলিশ, হিলি রেলওয়ে পুলিশ, ঠিক আছে। এই যে যা একটা বলতাম, এই যে এটা মার্কেট, হ্যাঁ এটা মার্কেট। আপনার মার্কেটটা হইলো কি আর জানেন, যে আপনার কিনবেন না মশলা অবশ্যই মার্কেটের ভিতর থেকে কিনতে আসবেন, ঠিক আছে। মার্কেটের ভিতরে গেলাম, তারপর ভিডিও করতে করতে মার্কেটের ভিতরে যাওয়ার পর রিয়াদি কিনলো মশলা, আর আমি কিনলাম 2-3টা চকলেট। ওই যে সামনে এখানে এখন বয় নাই, মানে মেলা বয় নাই, মেলা বলে আরো সুন্দর সুন্দর জিনিস পাবেন। এই যে কি চকলেট, কি সুন্দর সুন্দর চকলেট। 2-3টা চকলেট কিনেছিলাম আমি, আর রিয়াদি কিনছে আপনার মশলা, ঠিক আছে। এই যে মশলার দোকান। অবশেষে ঘোরাও শেষ, সবই শেষ। আমরা এখন চলে যাচ্ছি বাইকে করে। সব কিছু মজাই করলাম, আজকে দেখালাম আপনাদেরকে হিলি বর্ডার এবং দিনাজপুরের সৌন্দর্যগুলা তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আপনাদের মাঝে আমি ইমরান। পরবর্তী নেক্সট ভিডিও আনার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন।